নূরকে যেভাবে মারা হয়েছিল তাকে মেরে ফেলার জন্য মারা হয়েছিল। সেদিন তাকে আঘাত করা হয়নি যে তাকে শাসানোর জন্য, তাকে আঘাত করা হয়েছিল মৃত্যু নিশ্চিত করার জন্য। এটা আমার কথা না, আজকের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নূরকে দেখতে গিয়ে প্রেসের সামনে এই কথাগুলো তুলে ধরেন। এবার আপনি বলতে পারেন যে যেই নূরকে বেশ কিছুদিন আগে পুরো বাংলাদেশের মানুষ ঘৃণা, হিংসা, তুচ্ছ-তাচ্ছিল্যর চোখে দেখতো, বিকাশ নূর হিসেবে জানতো অনেকে, অনেকে অনেক বিশ্লেষণ দিত তার নামে, সেই নূরের পাশে আজকের পুরো বাংলাদেশ এক হয়ে কেন দাঁড়িয়েছে? কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে যে নূর ছিল একটা বলির বকরা। তাকে দিয়ে রাজনৈতিক দলগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে তোমরাও যদি এরকম বারবারন্ত করো, সেক্ষেত্রে তোমাদের পরিণতি নূরের থেকে কম হবে না। রাজনৈতিক দলগুলোকে বোঝানোর জন্য নূরকে মেরে ফেলার সেদিনকার নির্দেশনা ছিল। নূরকে যদি মারা হতো তাহলে কি হতো রাজনৈতিক পটভূমিতে, আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? কোনো এক অশুভ শক্তির প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সুগভীরভাবে পরিকল্পিত ছিল এবং রাস্তা সুগম হয়ে যেত তাদের প্রত্যাবর্তনের জন্য। কিভাবে বলি, নূরকে মেরে ফেললে পুরো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হয়ে সংঘবদ্ধভাবে মিছিল করত, এক হয়ে সংঘবদ্ধভাবে আন্দোলন করত, সেই আন্দোলনে সরকারের পতন ঘটতো, বর্তমান সরকারের। সেক্ষেত্রে বাংলাদেশ চালানোর জন্য আর একটা সরকার দরকার, বা ১/১১ যে পদধ্বনি শুনতেছেন ১/১১ আসতে পারতো। ধরেন আর্মি যদি ক্ষমতা নিতে না চাইতো, সেক্ষেত্রে কোনো একটা নতুন সরকার গঠন করা হতো। সেই সরকারটা কোনো এক অশুভ শক্তির, ধরে নেন নিজস্ব লোকজন দ্বারা সমৃদ্ধ একটা সরকার হতো। তাদের যখন প্রত্যাবর্তন হতো বাংলাদেশে, সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেত। আর নির্বাচন যত পেছাবে, সেই শক্তির সামনের দিনগুলোতে বাংলাদেশে আরও রাজনীতিতে অনেক গভীর ষড়যন্ত্র দেখা যাবে। ইদানিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা যাচ্ছে, আওয়ামী লীগের আন্দোলন দেখা যাচ্ছে, আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বেশ কিছু মানুষজন রাস্তায় নেমে এসে, জনসম্মুখে নেমে এসে মিছিল মিটিং কিন্তু করা শুরু করে দিয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের কর্মদক্ষতার মাধ্যমে রাজনীতি অচল করার জন্য অনেক ষড়যন্ত্রই চলছে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এটা ভাই আপনি কিভাবে বুঝলেন? দেখেন, যেই নূরের বিপক্ষে রাজনৈতিক দলগুলো ১ মাস আগেও অনেক বিতর্কিত মতামত দিত, বা নূর কোণঠাসা যখন হয়ে যায়, তখন যারা এই কাজটা করেছে, ঠিক আছে, ধরেন আর্মি পুলিশ ওই দিনকার ওইখানে ছিল, তারা ছত্রভঙ্গ করার জন্য নূরকে আঘাত করেছে, ঠিক আছে, এটা মানি। কিন্তু সেখানে আর্মি পুলিশের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের বেশেও সেই দলগুলোর বা সেই অশুভ শক্তির আপনার লোকজনরা এখানে মজুদ ছিল, এবং তারা যেভাবে পিটিয়েছে সাধারণ মানুষ প্লাস ওই দিন গণপরিষদের দলের লোকজনকে যেভাবে মেরেছে তারা নির্মমভাবে, তাতে কোনো অংশে আওয়ামী লীগের আমল যদি আমরা ভুলে যেতে চাই, সেক্ষেত্রে ভোলা যায় না। মনে হয় যে তারা এখনও স্ট্রংভাবে কোনো না কোনো রূপে আপনার আওয়ামী লীগ অবস্থান করছে বাংলাদেশে। এবং জাতীয় পার্টিকে যে নিষেধাজ্ঞার পরিকল্পনা চলছে, জাতীয় পার্টিও যদি নিষেধাজ্ঞা হয় এই নূরকে কেন্দ্র করে, সেক্ষেত্রেও তাদের একটা বড় ধরনের সাকসেস বলা যায়। কারণ জাতীয় পার্টির নিষেধাজ্ঞা হলে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দ্বন্দ্ব আছে, এই যে গতকালকের প্রধান উপদেষ্টা ৩টা দলকে ডেকেছে, ৩ দলের মতামত সম্পূর্ণ ভিন্ন ছিল। জামাত তো তাদের মতামত যেভাবে দেয় অলওয়েজ সেভাবেই দিয়েছে, তাদের মতামতে নির্বাচনের বর্তমানে পরিবেশ নেই। এনসিপির মতামত আলাদা, বিএনপির মতামত আলাদা, প্রত্যেকটা দলের মতামত যেভাবে ছিল, নূর যদি ধরেন মারা যেত ওই দিনকার, তাহলে এই মতামত নিত কোন দলের রূপ, আর কোন দলের রূপ নিলে নির্বাচন পেছানোই ছিল একমাত্র উদ্দেশ্য। আপনার বর্তমান বাংলাদেশে তো দেরিতে নির্বাচন হবে, বাংলাদেশের ক্ষতি তত দ্রুত বাংলাদেশের দিকে ফিরে আসবে। এবং এই যে মানুষগুলো আছে, তারাও চিন্তা করবে পরবর্তীতে কি নূরের মতো আমার পরিণতি হচ্ছে। হ্যাঁ, হতে পারে কালকের এনসিপির কোনো নেতার, হতে পারে কালকের বিএনপির কোনো নেতার, হতে পারে কালকের ছোট দলগুলোর কোনো নেতার নূরের থেকেও ভয়াবহ পরিণতি। কারণ এরকমভাবেই রাজনীতিটাকে অস্থিতিশীল করার পরিকল্পনা চলছে, এবং হাজারো ষড়যন্ত্র আছে যেগুলো আপনি চিন্তাও করতে পারবেন না। এই জন্যই বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার, সকল দলগুলোকে ডেকে নিয়ে একতাবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন, বারবার বারবার জানাচ্ছেন। তারা যতদিন আছেন তাদের টার্গেট থাকবে নির্বাচন ফেব্রুয়ারিতেই করার। কারণ তারাও বুঝতে পারছেন নির্বাচন যদি একবার পিছিয়ে যায়, তাদেরও রেহাই নাই, বর্তমান বাংলাদেশেরও
সুফলের জায়গায় এতটা বড় বিপদ ঘনিয়ে আসবে যেটা তারাও বাংলাদেশকে উদ্ধার করতে পারবে না। তারা যে সংস্কার করতেছিল বা সংস্কার নামে যেই দেশকে কাঁপানোর চিন্তা করেছিল, এই দেশের আমূল পরিবর্তন আনার চিন্তা করেছিল, সেটা তো ব্যর্থ হবেই হবে। তারা পালিয়ে যাওয়ারও অপশন পাবে না। আমার মতামত যদি আপনার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিও লাইক শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।